প্রভু, আমি আপনার আর মাতা লক্ষ্মীর জন্য নরম সুস্বাদু রসগোল্লা নিয়ে এসেছি। আপনি এই রসগোল্লা মাতা লক্ষ্মীকে নিজের হাতে খাইয়ে দিন। ঠিক আছে, আমি নিজের হাতে এই রসগোল্লা লক্ষ্মীকে খাইয়ে দিচ্ছি। এই কথা বলে জগন্নাথ দেব রসগোল্লার হাঁড়ি থেকে একটি রসগোল্লা তুলে নিয়ে মাতা লক্ষ্মীকে বলেন, এই নাও লক্ষ্মী, আমার ভক্তের আনা এই মিষ্টি সর্বপ্রথম তুমি খাও, তারপরে আমি খাবো। এরপর জগন্নাথ দেব মাতা লক্ষ্মীকে রসগোল্লাটি খাইয়ে দেন। ভোলা ভক্তি ভরে সেই দিকেই তাকিয়ে থাকে। আর এমন সময় ভোলার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। এ কি, এবার আমি কোথায় চলে এলাম? ও, তার মানে আমি স্বপ্ন দেখছিলাম। কি সুন্দর স্বপ্নটা দেখছিলাম, আর ঠিক সেই সময় ঘুমটা ভাঙতে হলো। ধুর ধুর, কি আর করা যাবে। যাই, আমি প্রভুর মন্দিরে গিয়ে প্রভুকে একটু গান শুনিয়ে আসি। এই বলে ভোলা জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর সে মন্দিরে পৌঁছে হরে রামা রাম রামা হরে হরে, হরে রামা রাম রামা হরে হরে। ভোলা খুবই সহজ সরল সাধারণ একটা ছেলে। সে সারা দিন কেবল ঈশ্বরের নাম জপ করে আর জগন্নাথ দেবের মন্দিরের দুয়ারের সামনে বসে থাকে। কি রে ভোলা, সকাল হতে না হতেই চলে এসেছিস? কি করব বলুন তো ঠাকুর মশাই, প্রভুকে সারা রাত দেখতে না পেয়ে মনটা খুব ছটফট করছিল। তা চান না করেই চলে এসেছিস তো? দেখে তো মনে হচ্ছে না। বাসি কাপড় এই মন্দিরে উঠে এসেছিস? এই রে, প্রভুর কথা ভাবতে ভাবতে একেবারে ভুলেই গেছি। আমি এক্ষুনি স্নান করে আসছি। এই কথা বলে ভোলা ছুটতে বাড়ির দিকে চলে যায়। আর বাড়ি পৌঁছে, আচ্ছা ভোলা, তুই কি রে, ভোর হতে না হতেই বাড়ির দরজা খোলা রেখে বেরিয়ে গেছিলি? গরু ছাগল ঢুকে যে উঠোনের সব গাছগুলো চিবিয়ে দেবে। আমার খুব ভুল হয়ে গেছে মামি, কাল থেকে মনে করে দরজা বন্ধ করে যাব। এরপর ভোলা একটা গামছা উঠানের দড়ি থেকে টেনে নিয়ে পুকুরের দিকে চলে যায়। আর পুকুর ঘাটে পৌঁছে, ও ভোলা, কি খবর রে? সকাল সকাল নাইতে এসেছিস যে, কোথাও যাবি নাকি রে? হ্যাঁ গো কাকা, ওই জগন্নাথ দেবের মন্দিরে যাব। চান না করে গেলে পুরোহিত মশাই রাগ করেন। বলিহারি ভোলা, বড় হয়েছিস, পড়ালেখা শিখেছিস, কোথায় কাজকর্ম করবি তা না? কি করব বলো তো কাকা, ওসব আমার ভালো লাগে না। আমার শুধু প্রভু জগন্নাথ দেবের মন্দিরের সামনে বসে প্রভুর গান করতে ভালো লাগে। তোর নামটা ভোলা না হয়ে নিমাই হওয়া উচিত ছিল। এরপর চান সেরে ভোলা আবার বাড়ি ফেরে। তারপর গামছাটা দড়িতে মেলে দিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়তে যাবে। ওই ভোলা, চান সেরে কিছু মুখে না দিয়েই চলে যাচ্ছিস যে? আমি মন্দিরে যাচ্ছি মামিমা, ওখানেই প্রসাদ খেয়ে নেব। তুই কি ছেলে বলতো? সারা দিন বাড়ির বাইরে, কি খাস না খাস কিচ্ছু ঠিক থাকে না। লোকে বলবে মামি ভোলার কোনো খেয়াল রাখে না। বললেই হলো। আমি জানি না তুমি আমায় কত ভালোবাসো। সেই কোন ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তুমি তো আমায়। থাক, খুব হয়েছে, মন্দিরের পুজো শেষ হয়ে গেল বলে। এরপর ভোলা মন্দিরে পৌঁছতেই, এই যা ভোলা, তুই এত দেরি করলি? সব প্রসাদ যে শেষ হয়ে গেল। যাক, আবার পরে ভোগ হলে দেবক্ষণ। ভোলা কিছু বলে না। সে মন্দিরের সামনে চোখ বন্ধ করে বসে হরে রামা রাম রামা হরে হরে, হরে রামা রাম রামা হরে হরে। পুরোহিত আর
কোনো কথা না বলে মন্দিরের দুয়ার বন্ধ করে চলে যান। আর এর কিছুক্ষণ পরেই, ও ভোলা, সকাল গড়িয়ে দুপুর হতে চলল যে, কিছু খেয়েছিস বাপ? ও ঠাকুমা, তুমি? আমি ঠিক জানি তুমি আসবেই আসবে। আমি তো আসবই, তোকে না দেখে যে আমিও থাকতে পারি না বাপ। আচ্ছা, এই নে, এতে দুটো সন্দেশ আছে, খেয়ে নে। সন্দেশ? দাও দাও, খুব খিদে পেয়েছে। এই বলে ভোলা সন্দেশ দুটো হাতে নিয়ে টপাটপ মুখে পুরে দেয়। তারপর আবার চোখ বুজে ধ্যানে বসে। আর ঠাকুমা অদৃশ্য হয়ে মন্দিরের বন্ধ দ্বারের ভিতরে, প্রভু, এ তোমার কেমন বিচার? ছেলেটা দিবারাত্র তোমায় ডেকে চলেছে, তবু তুমি একবার ওকে দর্শন দিতে পারো না? কেন? তুমি তো দিচ্ছ। আমি তোমার মতো অত কঠিন হৃদয় হতে পারি না। কেন যে ছেলেটার এত পরীক্ষা নাও তা বুঝি না। দেব লক্ষ্মী, নিশ্চয়ই দেব। সব কিছুরই যে সময় আছে। ও তার কর্ম করে যাক, ফল দেবার দায়িত্ব তো আমার। জানি না বাপু, তুমি যা ভালো বোঝো করো। এমনভাবেই ভোলার দিন কাটতে থাকে। সে কেবল পথে পথে ঘুরে বেড়ায়, কখনো বা মন্দিরে বসে ঠাকুর নাম করে। একদিন রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে, ভোলা তখন মন্দিরের দাওয়ায় শুয়ে। ও ভোলা, ভোলা, কি রে, বাড়ি যাসনি কেন? ঠাকুমা, তুমি? তা আজ কি এনেছো গো? তোমার হাতে ওটা কি? খিচুড়ি? হ্যাঁ রে হ্যাঁ, তোর প্রভু জগন্নাথ দেবের সব থেকে পছন্দের খিচুড়ি। দাও দাও, তাড়াতাড়ি দাও। এরপর ভোলা খিচুড়ি খেতে থাকে। তখন, আচ্ছা ভোলা, এত বড় হয়েছিস, কিছু একটা কাজ টাজ করতে পারিস তো? সমাজে বাস করতে গেলে কিছু অর্থ না উপার্জন করলে চলে বাবা। তাহলে যে আমার প্রভুর নাম জপ করার সময় কমে যাবে। ওরে, দুই হাতে কর্ম করতে হয়, আর মনে মনে প্রভুকে স্মরণ করতে হয়। কর্মের মধ্যে দিয়েই তো প্রভুর সাধনা করতে হয় রে। ঠিক আছে, তুমি যখন বলছো, তাহলে কাল থেকে তাই করব। এর পরের দিনই ভোলা গ্রামেরই এক বড় দোকানে খাতা লেখার কাজ শুরু করে। জগন্নাথ 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 স্বামী, জগন্নাথ 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 স্বামী। প্রভু জগন্নাথ জগন্নাথ করে করে ছেলেটার মাথাটা দেখছি এবার খারাপ হয়ে যাবে। এরপর রাতের বেলা কাজ সেরে ফেরার পথে ভোলা একটা মিষ্টির দোকান থেকে এক হাঁড়ি রসগোল্লা কিনে মন্দিরের দিকে যায়। আর মন্দিরে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যায়। যা, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। এবার আমি প্রভুকে এই রসগোল্লা দেব কি করে? তবে কি প্রভু আমার আনা মিষ্টি খেতে চান না? এই কথা বলে ভোলা মন খারাপ করে সেখানেই হাঁড়ি রেখে দেওয়ালে ঠ্যাসান দিয়ে বসে প্রায় ঘুমিয়েই পড়ে। আর তারপর, নাও নাও লক্ষ্মী, তাড়াতাড়ি আমাকে আমার ভক্তের আনা ওই হাঁড়িটা দাও। আমি যে আর লোভ সামলাতে পারছি না। ইস, রসগোল্লার হাঁড়ি দেখে অমনি সিংহাসন ছেড়ে চলে এসেছে। কত দিন ধরে বলছি, ছেলেটা দিন রাত তোমাকে এত ডাকছে, ওর ডাকে একবার সাড়া দাও। তা না। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো? আমার ভক্তের ডাকে আমি সাড়া দিই না, শুধু ওই সিংহাসনেই বসে থাকি? তুমি নিজে জানো না, ভক্তদের উপর আমার সব সময় সজাগ দৃষ্টি আছে। ঠিক আছে, আর তো বলতে হবে না, এগুলো খেয়ে নিয়ে চলো। এরপর দিনের আলো ফুটলে ভোলা রসগোল্লার হাঁড়ি নিয়ে বাড়ি ফেরে। ওই তো ভোলা এসে গেছে। আচ্ছা ভোলা, তুই কি পাগল ছেলে বলতো? সারা রাত ফিরলি না, আর এখন মিষ্টির হাঁড়ি নিয়ে এসেছিস? আসলে মামি, প্রথমবার নিজে হাতে মিষ্টি কিনে নিয়ে প্রভুর কাছে গিয়েছিলাম, কিন্তু মন্দিরই বন্ধ হয়ে গিয়েছিল। ওরে, মন খারাপ করিস না। প্রভু কি শুধু মন্দিরের বন্ধ দরজার ভিতরে আছেন? তিনি যে সর্বত্র বিরাজমান। তিনি নিশ্চয়ই তোর আনা মিষ্টি গ্রহণ করেছেন।
এমনভাবেই ভোলার দিন কেটে যেতে থাকে, কিন্তু সে যেন কোনো কিছুতেই খুশি হতে পারে না। তার মন কেবলই টানে প্রভু জগন্নাথ দেবের দর্শনের প্রত্যাশায়। এমনই একদিন, জানি না বাপু, তুমি কেন এমন করছো? ছেলেটা যে তোমার একবার দর্শন পাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। অন্য রূপেও তো তার কাছে গিয়ে ছেলেটাকে একটু সান্ত্বনা দিতে পারো। তোমায় তো আগেই বলেছি লক্ষ্মী, সব কিছুর জন্য সঠিক সময় আছে। এরপর একদিন সেই গ্রামে একটি সুন্দরী মেয়ে আসে গ্রামের জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য জানার জন্য। বলছি, শুনছেন? আমি অনেক দূর থেকে আসছি, বিভিন্ন ঐতিহ্যবাহী পুরনো মন্দিরের তথ্য সংগ্রহ করছি। যেখানে যেখানে প্রভু জগন্নাথ দেবের মন্দির আছে, সব মন্দিরের তথ্য নিয়ে আমি একটা ডকুমেন্টারি তৈরি করতে চাই। ও তাই নাকি? বেশ বেশ, আমি এই গ্রামের প্রভু জগন্নাথ দেবের সমস্ত ইতিহাস জানি। এখানে বসুন, আমি সব বলছি। এরপর বেশ কিছুক্ষণ তারা পরস্পরের সাথে কথা বলে এবং পিঙ্কি প্রায় 2-3 দিন সেই গ্রামেই থেকে যায়। আর ভোলার আচার আচরণে পিঙ্কির ভোলাকে খুব পছন্দও হয়ে যায়। একদিন গ্রামের পথে ঘুরতে ঘুরতে, দেখো ভোলা, আমিও তো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই আমি সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? ভোলা, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে বিবাহ করতে চাই, তবে আমাকে বিয়ে করলে কিন্তু তোমাকে আমার সাথে শহরে গিয়ে থাকতে হবে। হ্যাঁ, তোমাকেও আমার পছন্দ হয়েছে বটে, তবে আমার প্রভুকে ছাড়া আমি কাউকে ভালোবাসি না। তাই প্রভুকে ছেড়ে এই গ্রামের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিকে যখন এইরূপ কথাবার্তা চলছে, ওদিকে তখন, হয়েছে তো, শুনতে পেয়েছো? দাদা আর বোন মিলে পরিকল্পনা করে চলেছিল ছেলেটার পরীক্ষা নিতে। এরপর একদিন তখন প্রায় সন্ধ্যা হব জঙ্গলের দিক থেকে ঠাকুমা বেশ গজগজ করতে করতে বেরিয়ে আসে। আরে ঠাকুমা, কি হয়েছে তোমার? এত রেগে গেছো কেন? কি আর বলবো, জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দেখি কোন এক অজানা বুড়ো কোথা থেকে এসে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। ও মা, তাই নাকি? তা সে একটু জল চাইলো, কিন্তু কাছে যাব কি, আমার মেলা কাজ, অত সময় আছে? আর এই কথা শুনতেই ভোলা সেই জঙ্গলের দিকে এগিয়ে যেতে যায়। ও ভোলা, ওদিকে কোথায় যাচ্ছিস? ফিরে আয় বলছি, ফিরে আয়। কি বলছো ঠাকুমা? তুমিই তো বলো, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমাকে বাধা দিও না ঠাকুমা। এই কথা বলেই ভোলা জঙ্গলের ভিতরে চলে যায়। তারপর এক টানা 7 দিন ধরে দিবারাত্র সেই বৃদ্ধের সেবা করে চলে। তারপর একদিন, আজ আপনি কেমন বোধ করছেন? আজ অনেকটা ভালো বোধ করছি। তাহলে আমি একটু প্রভুর মন্দির থেকে ঘুরে আসি। আজ 7 দিন হয়ে গেল প্রভুর দর্শন করিনি, মনটা খুব টানছে। এই কথা বলে ভোলা পিছন ফিরতেই সেই বৃদ্ধ তাকে ডাকে। দাঁড়াও ভোলা, তোমায় আর মন্দিরে যেতে হবে না। তুমি এই 7 দিন আমারই সেবা করেছ। প্রভু, প্রভু, আপনি আপনি আমাকে দেখা দিয়েছেন প্রভু। ভোলা, সত্যিই যদি তোমার জীবনের এই ব্রতই হয়ে থাকে, জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, তাহলে তুমি এই ব্রত নিয়েই এগিয়ে যাও। আমি সব সময় তোমার সাথে আছি। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট লিখে দাও। আর ভগবানের এমনই অলৌকিক মহিমার গল্প যদি তোমরা দেখতে ভালোবাসো তাহলে এখনই আমাদের শ্রী জগন্নাথ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলি হলো সুদর্শন, সুদীপ্তা, মানসী, মেঘা, নির্জন, নিঝুম, সৌমিকা, জবা, অর্পণ, সপ্তক, সৌমি, সিলভা, অনুষ্কা, অমৃতা, পায়েল।
আমাদের কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে এই ভিডিওর ওপরে আসা পরবর্তী ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওতেও কমেন্টে তোমাদের নাম লিখে দিতে পারো। আর ভিডিওটি তোমার পরিবার ও প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।